হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি নাইম তোমাদের মাঝে, আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম নতুন একটি টপিকের ভিডিও। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে সাব্বির ব্রোকে কিভাবে ভরে দিলাম। আল্লাহর কসম করে যদি আমি বিয়া বাড়ি পাই আল্লাহ মানে কিভাবে মারলাম আর কি, ওদের পুরো স্কোয়াড আর রিজনের স্কোয়াডদের কিভাবে মারলাম সেই বিষয়ের ভিডিওটা। সো তার সাব্বির ব্রোর যে ইউটিউব চ্যানেলটা সেটার মধ্যে আছে প্রায় 118K সাবস্ক্রাইবার অ্যান্ড ইউটিউবের মধ্যে আছে প্রায় 239K ফলোয়ার। সিস্টেম পার দেंगे। তো মোটামুটি ভালোই বড় ইউটিউবার বলতে গেলে চলে। সো তাকে কিভাবে আপনার বিয়ারের মধ্যে পেয়ে দিছিল, আবার নতুন ম্যাপ। ভাই নতুন ম্যাপের মধ্যে খেলাটা খুবই টাফ, তারপরও চেষ্টা করলাম তাকে যেহেতু ম্যাচের মধ্যে পড়ছে মারার জন্য। আমার ভুল হচ্ছে। আর চলো গাইস, বেশি প্যাক না করে আজকের একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, প্রথমেই নেমে গেলাম হচ্ছে নতুন একটি লোকেশনে, যে লোকেশনের নাম আমিও জানি না। হাতের মধ্যে পেয়ে গেলাম P90, একটা গাড়ি দিয়ে যাইতেছে, সামনে দিয়ে মারার জন্য প্রস্তুত, কিন্তু মারতে পারলাম না। টিমমেটরে ডাউন দিয়া, মানে টিমমেটরে লাথি দিয়ে চলে গেছে গা। যাই হোক, বাড়তি কথা না বললে ভিডিওটি শুরু করা যাক। এই দেখো কেডা পড়ছে, সাব্বির ব্রো ব্রাদার। আজকে কিন্তু ভালো মতো খেলতে হইব। আর এখানে জুন পোশাক নিয়ে নামছি, হ্যাঁ জুন পোশাক নিয়ে নামছি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। যে জায়গায় জুন পোশাক ছিল আমাদের মিস্টার সাদিয়া ভাই, মানে মিসেস সাদিয়া ভাই, সে পোলা নামক মাইয়া। সো যাই হোক, কারো যদি নাম্বার লাগে অবশ্যই বলবেন, তার নাম্বার দিয়ে দিব। বিখ্যাত জুন পোশাক এবং কুখ্যাত জুন পোশাক হিসাবে মিস্টার সাদিয়া আপু, মানে সাদিয়া ভাই। আর সাথে আছে আমার ডুও আফরোজা, আর যে মারুফটা হচ্ছে আমার টিমমেট। একসাথে বসে গেম প্লে করতেছিলাম। যাই হোক, সো এখন হাতের মধ্যে আছে M10 ম্যাক্স আর প্যারাফল দিয়ে বেশি একটা খেলতে পারি না। M10 দিয়ে তারপরে জাতামাতা দিয়ে কিছু। ওই যে সামনে একটা নেমে, এই তো ডাউন। আনাস ভাইকে দিলাম ভরে। কিলটা চুরি করে লাইছে গো এনিমির বাচ্চা। চার কোন আচ্ছা দেখতে সুন্দর চিড়াখানার বান্দর এনিমি আর কি, আমি না। সো কিলটা চুরি করে লয়ে গেল গা এনিমি। যাক ভাই, বেশি কষ্ট পায় লাভ নাই। সামনে ওইটা দেখি, যেহেতু আরেকটা ড্যামেজ দিই। সামনে উপরে দুইটা এনিমি আছে, সম্ভবত এক টিমমেট। যাই হোক, হাতের মধ্যে আছে দুইটা গান, প্যারাফল অ্যান্ড কি বলে ওটা রে, M10। ড্যামেজ দিছে রে বাবু। কইতে দুইটা ওয়ান ট্যাপ লাগে না দাদু, ওয়ান ট্যাপ লাগে না। মাক্রসা, এই যে একটা হুকুম সে যাইতেছে। ও মা, ভাই আমি কিন্তু ওয়াল ফালাইছি ভাই, আমার কোনো দোষ নাই। আরেকটা যদি মাইরা দিতে আমি কি করবো? মুঝে মাক্রসা দিয়া নকইছে। টিমমেট মারো, সাবাস। মারুফ টিমমেটটা অনেক ভালো গেম প্লে করে অবশ্য, এক্সপোর্টস প্লেয়ার যেটারে বলে আর কি। মারুফ শেখ। আমি মাইরা দিলাম কারে, হিমামুনি নাকি কি জানি নাম ছিল, পোলা নামক মাইয়া। যাই হোক ভাই, যতগুলা পোলা হইয়া মাইয়াগো নাম দেয় সবগুলাই আসল হচ্ছে পোলা, কিন্তু মাইয়াগো নাম দিয়ে আর কি ঘুরে। অবশ্য আমার ডুও যেটা আছে ওটা আসলেই মাইয়া, পোলা না। সো একদিন পরিচয় করাই দেবনি, সমস্যা নাই। সো গাইস, হাতের মধ্যে আছে M14 ম্যাক্স অ্যান্ড M10 ম্যাক্স। দেখি হালকা পাতলা লোটা একটু করা যায় কিনা। ভাবতেছি ভাই ট্রোগান নিব নাকি M10 নিব, বুঝতেছি না। ট্রোগানের স্ক্রিনটা ভালো, অবশ্য M10 এর স্ক্রিনটাও বেটার। কেউ চালাইবা? না, মনে হয় না কেউ চালাইবো। যাই হোক, M10টাই নিয়ে নেই। ট্রোগান দিয়ে অবশ্য বেটার গেম প্লে হয় না, যতটুকু সম্ভব বেটার গেম প্লে করার ট্রাই করবো। অ্যান্ড দেখি, এখানে যেহেতু লুটবক্স ছিল, অবশ্যই এই ম্যাচের মধ্যে কিন্তু বিবেজ যেটা পড়ছে ওটা কিন্তু ভালো বিবেজ, অবশ্য নর্মাল বিবেজ না, যেহেতু এতগুলা সাবস্ক্রাইবার অ্যান্ড এতগুলা ফলোয়ার আছে। 239K ফলোয়ার রে ভাই, আমারে কেউ ভিক্ষা দেন। আর সাথে আছে ইউটিউবের মধ্যে প্রায় 100K, মানে 118K, যার কারণে সে বিবেস পাই। এই যে আবার কিল করলো মাত্র। ওই দেখো আমাদের আফরোজারে যে মারতেছে, এই যে সালমান খান, এটা কিন্তু আপনার ওই যে বিবেসের স্কোয়াডমেট। তো আমাদের আফরোজা আপু, মানে আমার ডুও, সে তার হাতে প্রায় 5 বার নাকি 6 বার তার হাতেই মরে। যতবার নামছে ততবারই তার হাতেই মার খাইছে। আবার রিভাইভটা দিয়ে দিলাম তাকে। সো সামনে যাই, দেখি। হাতের মধ্যে যে ছুরিটা লইছি গো, ছুরিটা অনেক ধার গো। যাই হোক, নোটিফিকেশন এসেছে, নোটিফিকেশনটা সরাই। এই তো, হ্যাঁ রিভাইভ পয়েন্টে দ্বারা লাভ নাই, এনিমি নাই ভাই। মাত্র একটা কিল পাইছি, 38টা এনিমি অ্যালাইভ, 38টা মানে 38। ল্যান্ডমাইন্ড আছে হাতে, ফিট করে দিব, বসাই দিলাম এখানে। যদি এনিমি আসে, যদি পাওয়া যায়। অসহায় বান্দা মোরা, বেঁচে আছি তোমারই দয়ায়। যাই হোক, ওখানে আমাদের টিমমেট আর এখানে আছি আমি। সো জিপলাইন দিয়ে চলে গেলাম।
সামনে ওই একটা এনিমি গাড়ি দিয়ে যাইতেছে, দেখছো দেখছো, এক জায়গায় টিপ দিলে ভাই আরেক জায়গায় টিপ লেগে যায়, আমার কিছু করার নাই। হিলটা একটু কমে গেছে গা, অবশ্য 250 হিল মানে 250 হিল গেম প্লে করতে আইছি। যেসব ক্যারেক্টার নিছি ফ্রি রিভাইভ, এই যে আবার কিল করছে ভাই। বিবেজের স্কোয়াড মানে সামনেই আছে, অবশ্য সামনে না থাকলে তো আর এইভাবে হয় না। যাই হোক, এখানে আমার কে জানি ফোন দিছে ভাই। সো গাইস, এখান থেকে আবার নিচে নেমে চলে আসলাম। নিচে নেমে ওই যে সামনে মনে ভালো এনিমি আছে, কিন্তু আমাদের টিমমেট সাইডে বেঁচে আছে, প্লাস আমাদের মিস্টার সাদিয়া ভাই, মানে সাদিয়া ভাই উনি, ঠিক আছে, কিন্তু মাইয়াগো নাম দিছে। মাইয়াগো থেকে দান্দা বান্দা করে আর কি, মানে মুরগি পটায় ভাই, উইকলি টুইকলি মাতলি মাইরা মুইরা এখন সে পোলো প্লেয়ার হয়ে গেছে ভাই। দুঃখের কথা কি আর কমু, আর আমি সারাদিন খুঁজা ডুয়ো পাই না, তারপরে অনেক কষ্টে একটা ডুয়ো পড়াইছি বলতে গেলে এটা আমার মানে ফ্রেন্ড, ঠিক আছে, এমন না যে বউ বা কোনো কিছু না, তেমন কিছুই না, এমনি নর্মাল ফ্রেন্ড অ্যান্ড বোনের চোখে দেখি, তার জন্য আর কি ডুয়ো বানাইছি। যাই হোক, সো হাতের মধ্যে আছে M14 আর M10, সামনে ফাইট চলতেছে। আফরোজ মারুফ ভাই, আমার টিমমেট মরে গেছে গা গো ভাই রে ভাই, কেউ রিভাইভ দেন ওনারে। উনি থাকলে ভরসা পাওয়া যায়, তাছাড়া কোনো ভরসা নাই। অবশ্য আমি আছি, আর এখান দিয়ে আফরোজা আছে, আর ওখান দিয়ে এই যে আবার কিল করছে গো, না মাইরা দিছে গো, আবার আফরোজা নক, আফরোজা ক্লিয়ার। ওই প্লেয়ারটাই মারছে ভাই, ওই প্লেয়ারটাই আবার মারছে, সালমান নাকি সালমা খান। যাই হোক, এখানে আমরা দুজন বাচ্চা রয়েছি, আমি আর মিস্টার জুনপোসার ভাই, মানে মিস সাদিয়া ভাই, অ্যান্ড ওনাদেরকে সামনে 3টা এনিমি, এদিকে 2টা, ওদিকে 1টা, কি এদিকে সম্ভবত আপনার ওই যে বিবেশ কি বলে সাব্বির ব্রো, ও সম্ভবত সামনেই আছে আশা করি। এই যে আমাদের টিমমেট রিভাইভটা পাই গেছে, এখন রাজ দেওয়া যাইতে পারে। 3300 টোকেন 3500 টোকেন নিয়ে রাজ দিমু ভাই। সালমান ভাই কিন্তু ধুবায় কিল করতেছে, অবশ্যই এটা কিন্তু সাব্বির ব্রোর স্কোয়াডমেট। আশা করি ম্যাচটা যদি ভুইয়া আসে তাহলে সবচেয়ে বেটার হবে, কারণ বিবেজের লবিতে নর্মালি কেউ মরতে চায় না, সবাই ক্যাম্প করে খেলতে চায়। অবশ্য আমি রাশের প্লেয়ার, তাই মাত্র ভাই একটা কিল করছি, বুঝতে পারছেন ভাই, কি আর কোনো দুঃখের কথা, এনিমি চোখেই দেখি না। এই যে এখানে সামনে হয়তো ফাইট চলতেছে একদম, মা গো, এই টুরুলা, এই কারে মাইরা দিছি গো, বিবে সাব্বির ব্রো জিএম গো, মাইরা দিছি গো। আসো খেলবো, খেলা হবে। যাই হোক, কিলারটা মাইরালে আরেকটা কিল চুরি, 0 হিরে মাইরা দিছি, সাব্বাস, 3টা কিল হয়ে গেছে গা, আমার কিল এনাফ। আমার সামনে 2 নাম্বার ভাই আছে, 2 নাম্বার মারুফ ভাই, অ্যান্ড এখানে এনিমি আসবো না হয়তো। যাই আবার ওদিক দিয়ে যাই, দেখি আবার হয়তো নামবো সাব্বির ব্রো ভাই। সাব্বির ব্রোরে কেমনে মেরা দিলাম, ওই দেখো আবার নক ভাই। ওয়াল ফালানোর পরে কেমনে যে মারে আমারে, হকারের মতো গেম প্লে দিয়ে আমারে মাইরা দেয় গো। ওই যে আইতাছে, জানি না এটা মনে হয় 3rd স্কোয়াড নাকি ফাঁক, জানি না ভাই। আমি রাশের প্লেয়ার, আমার সমস্যা নেই, একবার নক হমু তো আবার নামুম, আবার নামে আবার মরুম, আমার কাজ এটা। এখানে আমার মারুফ ভাই আছে, মারুফ ভাইয়ের হাতে আছে উডপেকার অ্যান্ড P90, আর টিমমেট বলতে গেলে শুধু মিস সাদিয়া আর মারুফ ভাই আছে। দিয়ে দিল আমারে, আর হচ্ছে আফরোজারের রিভাইভ, মানে আমার ডুয়োরে দুজনের একসাথে আমার টিমমেট দিয়ে দিল রিভাইভ। অ্যান্ড নেমে যাবো আবার এখানে, যদি বিবেজের হাতে সৌভাগ্য হয় বিবেজরে মারার, মানে বিবেজের হাতে মাইর খাওয়ার না, অবশ্যই বিবেজরে মারার বলা যায় না। কিন্তু ভাই এই ম্যাচের মধ্যে যে কি একটা কাণ্ড ঘটলো, একসাথে এতগুলা স্কোয়াড রে বাবা রে বাবা, কেমনে যে মারুম, কেমনে যে কি করুম, মাথায় পুরা নষ্ট। এবারকার নামার সাথে সাথে ওই যে সামনে একটা এনিমি, দিলাম ড্যামেজ, টিচার থেকে দিল একটা বইরা। বাহ, কি খেলুম ভাই, কি গেম প্লে দিমো নাকি কি করুম। সাদিয়া ভাইয়ের কাছে আছে মাত্র 5200 টোকেন। এখান দিয়ে মারুফ ভাইও শেষ, সুন্দর মতো রিভাইভটা দিয়ে দিলাম গো 2জনরে, অ্যান্ড মারুফ ভাইরা হয়তো একটু পরে দিয়ে দিছে 3জনের রিভাইভ। পুরো স্কোয়াড নামে গেলাম গারে ভাই, পুরো স্কোয়াড নামলাম। সামনে মোটামুটি এই ঘরটার মধ্যে ভাই, এই যে এই সামনে যে ঘরটা ভাই, এই ঘরের মধ্যে প্রায় না হইলো 3টা থেকে 4টা স্কোয়াড ভাই এখানেই। কোনটার থেকে কোনটার সাব্বির ব্রোরে যেহেতু এখানে মারছি, অবশ্য আমাদের এখানেই নামা উচিত। এখানে নামলে যদি এই যে সাব্বির ব্রো কিল করতেছে আর কি, এখানে নামলাম ডাইরেক্ট উপরে। ওই যে একটা এনিমি ভাই দেখিস না, ভাই কি কইতাম, জেরিন আপুর হাতে মার খেয়ে গেছি গো। যাই হোক, এই যে টিমমেট জুনপোসার শুধু একলা বাচ্চা রয়েছে, 3700 টোকেন, অ্যান্ড টুকুস করে দিয়ে দিবা আমাদেরকে রিভাইভ। যাক ভাই, রিভাইভটা দেওয়ার জন্য খুলনা টপ 1। যাই হোক, সাদিয়া ভাই রিভাইভ, অ্যান্ড তার মাধ্যমে আমরা আবারও পেয়ে যাই রিভাইভ। 27 জন এনিমি অ্যালাইভ, 3টা কিল করছি ভাই। রাশ খেলি তো বুঝতে হইব, মাত্র 3টা কিল করছি, তারপরও আমার লেগে অনেক, কারণ
3টা কিলো আমার লাগে অনেক, কারণ ভাই হাই ডিভাইস তো, মানে ডিভাইসটা খুব ভালো তো, কি আর কোনো দুঃখের কথা। দামি ডিভাইস হলে কি ভাই, গেম প্লে তেমন একটা ভালো না, কিন্তু ওই যেটা হয়ে কেএম গিল্ডের প্লেয়ার পড়ছে। যাই হোক, আবারও নাইমা গেলাম কোনার মধ্যে, দেখি সাব্বিরের স্কোয়াডটা আবার এখানে আয়া আটকে গেল গানি। অবশ্য রিজনের প্লেয়ারও ছিল এই ম্যাচের মধ্যে। যাই হোক, সবারই ড্যামেজ আছে। জুন পোষারের ড্যামেজ একেবারে শেষ, জুন পোষার শেষ। প্লে জুনের মধ্যে মরে গেছে আমাদের জুন পোষার ভাই। বুঝতে হবে ভিআইপি জুন পোষার পোলা নামক মাইয়া, তার মধ্যে এই যে সাব্বির ভাই অসহায়ের মাইরা দিছে। সাব্বির ভাই এই ম্যাচের মধ্যে এই যে ফ্রোজেন যেটা, এটা কিন্তু ভাই রিজনের প্লেয়ার। যাই হোক, এখানে টিমমেট বলতে গেলে আফরোজা আর আমি আছি। জুন পোষার যেহেতু শেষ ম্যাচটা, ভাবছিলাম ব্যাকআপ দিয়ে খেলুম। সো এখানে একটু কুপ করতেছি, সামনে দিয়ে যদি এনিমি আসে অবশ্য মারুম। ওই যে একটা আসতেছে, এ দাদু দাদু কেল লেগে মারলা গো আমারে, মাইরা দিছে গো। মাইয়া মানুষের হাতে খেলা থাকা বেটার না। অবশ্য আমার ডুইলে কি একেবারে খুবই অসাধারণ খেলাধুলা। ও মা গো, কি জুম করে মারতাছে গো, গাড়ি ফুটে লাইব গো অক্ষণে গো। আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার। যাই হোক, সো হাতের মধ্যে আছে এটা কি গান, সাইলিস্ট নাকি বাইলিস্ট গান। যাই হোক, আশা করি এই ম্যাচটা আর বইয়া হবে না, কারণ যেহেতু 3জন টিমমেটই মরে গেছি গা, এই জায়গায় বইয়া আসার কোনো চান্সই হয় না। তারপরও আমার ব্যাটার অপশন যে আমি মাইরা দিছি সাব্বির ব্রো ভাইটাকে, হয়তো নক ছিল কিংবা আমি ড্যামেজ দিয়ে নক করে ক্লিয়ার করে দিছি। যাই হোক, হাতের মধ্যে আছে MP5 ডাবল অ্যান্ড এটা কি গান ভাই জানি না, এই গান কবে আইছে বা কি আসে এই বিষয়ে ম্যাপের মধ্যে করতে পাওয়া যায়। ওই যে সামনে মারো, একটা কিল পাইছে, এটাই বহুত, কারণ মাইয়া মানুষটা কিল করতে পারে না নর্মালি। তারপরে যেহেতু আমার ডুও, ভালো কথা কই দিব পরে ভিডিও দেখলে সমস্যা। একবারে নিষ্পাব্দ। অবশ্য ডুয়োইলে কি বলে ভাই, বইনি লাগে কোন যায়, সব কিছুই সমস্যা নাই। সো টিমমেট যেহেতু একটাই, আর এখানে 3জনই অলরেডি ডেট ওভার মাল খায় মইরা রইছি। উমা ওই যে একটা নামতাছে, মারো মারো আফরু, মারো মারো, সাবাস ড্যামেজ। হেডশটও লাগাইতারে না গো, কত বড় প্লেয়ার গো। হ্যাঁ, তুমি ওই যে কি জানি বলে, হোল্ড করো, টপ 10টা হোক, তারপর আবার রাশে যাও, বুঝিছাও? কারণ তোমার দ্বারা হবে না, এটা জানা কথা। ওই যে এনিমি নামটা স্যার, ও মা কেমনে কিল করে গো, কিলও করতে পারে। যাই হোক, দুইটা কিল পাই গেছে গা। এর দিয়ে মারো, সামনে হয়তো একটা এনিমি আছে। ড্যামেজ খাওয়া প্লেয়ার যে, বাহ 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 বাহ। আমরা কষ্ট করে রাশের মধ্যে নাইমা কিল পাই না, 3টা কিল পাইছি। আর এই দেখি মানে কি আর কমু, এমনি ড্যামেজ দিয়ে কিল পাওয়া জায়গা গো। ওই যে উপরে একটা নামছে দেখো, এটা কি অবশ্য জানা নাই। মারো ভালো ড্যামেজ খাইছে গো। মারতাল্লা না, কিছু করার নাই, মাইয়া মানুষ বলে কথা। মাইয়া মানুষ নর্মালি মারতে পারেও না, মারতে পারবো না। সো খাইয়া দিছে, কিছু করার নাই ভাই। ওকে, এর জন্য এই পর্যন্তই গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যেহেতু লাস্টে টিমমেট একদম বেটার টিমমেট বাচ্চা ছিল, কিছু করার নাই। সো এই পর্যন্তই ভিডিওটা। এরপর ভাই আপনাকে যাক ভালো হইলো, সামনের পরে না আশা করি অনেকবার যেহেতু আপনারা মাইরা দিছি। সো সাবধানে থাকেন, বলা যায় না কোন সময় আবার আমার হাতে মাইর খেয়ে যান। সো গাই, ভালো লাগলে করে দিও যদি চ্যানেলটা প্রয়োজনীয় মনে হয়, আর সবাই ভিডিওটি লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটাই দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।